সে অবশ্যই বাড়িতে আছে, হি মাস্ট বি অ্যাট হোম। সে অবশ্যই বাড়িতে আছে, অর্থাৎ সে যে বাড়িতে আছে তা আমি নিশ্চিত। এবার যদি বলতে চাই সে হয়তো বাড়িতে আছে, অর্থাৎ আমি নিশ্চিত নই, সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো হি মে বি অ্যাট হোম। আবার সম্ভাবনা যদি এর থেকেও একটু কম বোঝাই, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো হি মাইট বি অ্যাট হোম। তাহলে এক্ষেত্রে স্ট্রাকচারটি কি হলো? এক্ষেত্রে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস মাস্ট যদি নিশ্চয়তা বোঝায়, অথবা মে যদি সম্ভাবনা বোঝায়, আর যদি কম সম্ভাবনা বোঝায় সেক্ষেত্রে মাইট, প্লাস বি প্লাস প্লেস যদি কোনো জায়গায় থাকে তাহলে হবে প্লেস, অথবা নাউন, অথবা অ্যাডজেক্টিভ। তাহলে এবার আরেকটা উদাহরণ দেই। এবার যদি বলি সে অবশ্যই ব্যস্ত আছে বা সে অবশ্যই ব্যস্ত, তাহলে ইংরেজিতে বলবো হি মাস্ট বি বিজি। সে অবশ্যই ব্যস্ত। এবার যদি বলতে চাই সে হয়তো ব্যস্ত, অর্থাৎ সম্ভাবনা, তার ব্যস্ত থাকার সম্ভাবনা, সে হয়তো ব্যস্ত আছে, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো হি মে বি বিজি। আবার সম্ভাবনা যদি এর থেকে আরো কম বোঝায় তখন বলতে হবে হি মাইট বি বিজি। এবার যদি বলতে চাই সে অবশ্যই বাড়িতে ছিল, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো হি মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম। অর্থাৎ আমরা এর আগে যেখানে বি ব্যবহার করেছি তার জায়গায় আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ বিন। সে অবশ্যই বাড়িতে ছিল, হি মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম। সে অবশ্যই বাড়িতে ছিল। আবার যদি বলতে চাই সে হয়তো বাড়িতে ছিল, সম্ভাবনা, আমি নিশ্চিত নই, সে হয়তো বাড়িতে ছিল, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো হি মে হ্যাভ বিন অ্যাট হোম। সে হয়তো বাড়িতে ছিল। এবার যদি সম্ভাবনা এর থেকে আরো একটু কম বোঝাই, সেক্ষেত্রে বলবো হি মাইট হ্যাভ বিন অ্যাট হোম। সে হয়তো বাড়িতে ছিল। তাহলে এক্ষেত্রে স্ট্রাকচারটি কি হলো? এক্ষেত্রে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস মাস্ট নিশ্চয়তা বোঝালে, আর সম্ভাবনা অর্থে মে অথবা মাইট, প্লাস হ্যাভ বিন, প্লাস নাউন অথবা প্লেস অথবা অ্যাডজেক্টিভ। এবার যদি বলতে চাই সে অবশ্যই কিছু করছে, হি মাস্ট বি ডুইং সামথিং। হি মাস্ট বি ডুইং সামথিং। সে অবশ্যই কিছু করছে। এবার যদি বলতে চাই সে হয়তো কিছু করছে, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো হি মে বি ডুইং সামথিং। হি মে বি ডুইং সামথিং। সে হয়তো কিছু করছে। এবার যদি সম্ভাবনা এর থেকে আরো একটু কম বোঝায় তখন আমরা মেয়ের বদলে ব্যবহার করব মাইট। সেক্ষেত্রে বলবো হি মাইট বি ডুইং সামথিং। সে অবশ্যই কিছু করছে। এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস মাস্ট, অর্থাৎ নিশ্চয়তা বোঝালে, আর সম্ভাবনা বেশি অর্থে মে, আর সম্ভাবনা কম অর্থে মাইট, প্লাস বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ যা থাকবে। আরেকটু উদাহরণ দেই। সে অবশ্যই কলকাতা যাচ্ছে, হি মাস্ট বি গোয়িং টু কলকাতা। সে অবশ্যই কলকাতা যাচ্ছে। সে যে কলকাতা যাচ্ছে সে বিষয়ে আমি নিশ্চিত। এবার যদি বলি সে হয়তো কলকাতা যাচ্ছে, হি মে বি গোয়িং টু কলকাতা। হি মে বি গোয়িং টু কলকাতা। সে হয়তো কলকাতা যাচ্ছে। এবার যদি এর থেকে সম্ভাবনা কম বোঝায় তাহলে বলবো হি মাইট বি গোয়িং টু কলকাতা। সে হয়তো কলকাতা যাচ্ছে। এবার যদি বলতে চাই সে অবশ্যই কাজটি করেছে, সেক্ষেত্রে ইংরেজিতে কি বলবো? আমরা যদি বলতে চাই সে অবশ্যই কাজটি করেছে, তাহলে আমরা ইংরেজিতে বলবো হি মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হি মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আবার যদি বলতে চাই সে হয়তো কাজটি করেছে, সম্ভাবনা, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে হয়তো কাজটি করেছে। আর সম্ভাবনা যখন মের থেকে আর একটু কম বোঝাবো তখন আমরা বলবো হি মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে হয়তো কাজটি করেছে। এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস নিশ্চয়তা বোঝালে মাস্ট, সম্ভাবনা অর্থে মে অথবা মাইট, প্লাস হ্যাভ, প্লাস ভার্বের থার্ড ফর্ম, প্লাস এক্সটেনশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাবা।